আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাপা ডিমের কারি রেসিপিটি। এটা একেবারেই আমার নিজস্বতায় ভরা। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন আর উপভোগ করবেন। চলুন তাহলে ভাপা ডিমের কারি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। ভাপা ডিমের কারি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি 4টি। আপনারা কম বেশি প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানে আছে 4 ধরনের স্পাইস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, মরিচি গুঁড়ো, হলুদে গুঁড়ো। এখানে আছে টমেটো কেচাপ, 2 ধরনের ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। এখানে মটরশুঁটি আছে, আর ভেজিটেবলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আছে কাঁচামরিচ কুচি আছে ধনিয়া পাতা কুচি, এখানে লাল মরিচ, তারপরে রসুন কুচি, আর 2 ধরনের পেস্ট আছে, একটা হলো রসুন পেস্ট আর একটা হলো আদা পেস্ট, হাফ চা চামচ করে আছে। আর এখানে আছে 3 টেবিল চামচ আছে চিলি সস যেটা সেটা। এখানে আছে 2 টেবিল চামচ আছে পেঁয়াজ কুচি, এখানে 1 টেবিল চামচ আছে কর্নফ্লাওয়ার, এদিকে আছে সয়া সস আছে, লবণ আর সয়াবিন তেল, রান্না যে রেগুলার তেল সেটা। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি কেকের একটা প্যান নিয়েছি। আপনারা চাইলে ঢাকনাওয়ালা প্যান নিতে পারেন। আমি এটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব, আমার এটা ঢাকনা নেই। তো দুভাবেই করা যায়, অথবা কাঁচে কোনো জারেও আপনারা ডিমটাকে ভাপিয়ে নিতে পারেন। হ্যাঁ, প্রথমে যেটা করব আমি একটু তেলে ব্রাশ করে নিচ্ছি, কারণ হলো তাহলে ডিমটা খুব সহজে উঠানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে চারপাশ একটু আমি তেলে ব্রাশ করে নিচ্ছি। তারপরে যেটা করব একে একে ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব। আমি ডিমটাকে জাস্ট ভেঙে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ফেটাবো না, এই কুসুমটা আস্তই থাকবে। ডিমটাকে ভেঙে নিলাম। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে এই যে এরকম ডিমগুলো এরকম থাকবে, পুরো ফাটাবো না, জাস্ট আমি ভেঙে নিয়েছি ডিমগুলো। হ্যাঁ, এই অবস্থা এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। আমি এরকম ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। আপনারা চাইলে ঢাকনা যদি না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন, অথবা ঢাকনাওয়ালা কোনো বাটিতে নিতে পারেন। বন্ধুরা, ডিমের সাথে এখন আমি যেটা করব, আমি জাস্ট 1 চিমটি লবণ দিয়ে নিলাম। মানে এই 4টা ডিমের জন্য যতটুকু লবণ লাগে আন্দাজ মতো আমি লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব। হ্যাঁ, 1 চা চামচ, দেখতে পাচ্ছেন 1 চা চামচ, একটু কম হয়েছে, 1 চা চামচের মতো করে চিলি ফ্লেক্সটা দিয়ে নিব। চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। তারপরে যেটা করব, আমি ফয়েল পেপার দিয়ে, এরকম একটা ফয়েল পেপার নিয়ে আমি একটু মুড়িয়ে দিব। এমনভাবে সিল করতে হবে যেন ভালোভাবে মোড়ানো হয়, বাষ্প যেন বেরিয়ে না যায়। আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন যেটা করব, এরকম একটা কিচেন টাওয়েল দিয়ে মাঝখানটা দিয়ে নিব। তো যাই হোক, আমি এটা দিয়ে নিলাম। এখন এটা আমি 10 মিনিট স্টিম করব। হ্যাঁ, 10 মিনিট স্টিম করব, করে তারপর আমি দেখব যে ভিতরটা হয়েছে কিনা। আমি একটু ঢাকনা দিয়ে রাখছি। আর এখানে যেই ফ্রাই প্যানের যেই ছিদ্রটা আছে, যে ফুটাটা আছে, ওটা আমি সিল করে দিব। ওটা আমি একটু বন্ধ করে দিব একটা লবঙ্গ দিয়ে, যেন বাষ্পটা বেরিয়ে যেতে না পারে। দিয়ে নিলাম আর অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। ঘড়ি ধরে একেবারে 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। একটু একটা ফাঁক করে আমি একটু তুলে দেখছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন আছে, তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, তারপর আমি মোল্ড আউট করব। হ্যাঁ, সাথে সাথে করলে কি হবে, ভেঙে যাবে, এই জন্য একটু পরে করতে হয়। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি নিব। এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে নিলাম, চিলি সস দিয়ে নিলাম, ডার্ক সয়া সস দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সয়া সস যেহেতু আছে, কিন্তু পানি আছে যেহেতু, সেই জন্য সামান্য পরিমাণ স্বাদ মতো একটু লবণও দিয়ে নিলাম। হ্যাঁ, তো সসটা রেডি হয়ে গেল। এই ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করছি। গ্রেভিটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম।
আগুন ধরিয়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচের মতো রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে নিলাম, একটু সটে করে নেব। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, এটাও 1-1.5 মিনিটের মতো একটু সটে করে নেব। তারপরে মটরশুঁটিটা দিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা যেহেতু একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য স্পাইসগুলো দেওয়ার আগে মটরশুঁটিটা দিয়ে নিলাম। আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা, হ্যাঁ, এই জন্য মটরশুঁটিটা আগে দিয়েছি। 2-1 মিনিট নেড়ে চেড়ে বাটা মশলাগুলো দিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, সামান্য লবণ, তারপরে স্পাইসগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। মশলাটা যেন নিচে পুড়ে না যায়, যে সসটা তৈরি করেছি এখান থেকে একটুখানি দিয়ে নেব, জাস্ট অল্প। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি আলাদা আর কোনো পানি দিব না। মিনিট 5 ঢাকনা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে মিনিট 5 রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। সুন্দরভাবে তেলের উপর উঠে গেছে, গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এই পর্যায়ে যেটা আমি করব, আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি একে একে। সবজিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা অন্য কোনো সবজি দিতে চাইলেও দিতে পারবেন। লাল মরিচটা দিয়ে নিলাম, পরে আবার আরেকবার ধন দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারটা পাওয়ার জন্য। পরে লাস্টে আবার ভালোভাবে দিব। 1-2 মিনিট এভাবে ভেজে নিব, 1-2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে যেটা করব, আমি যেই সসটা তৈরি করেছি সেটা দিয়ে নেব। খেয়াল করেছেন বোধহয় যে আমি আর এক্সট্রা কোনো পানি দিইনি, সসটার সাথে যে পানিটুকু দিয়েছি অতটুকুই চলবে, হ্যাঁ। আর বন্ধুরা, লবণটা কিন্তু আপনারা দেখে নেবেন, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটা 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ফিরে আসছি। ফাঁকে আমি যেই ডিমটা ভাপিয়েছি সেটা আমি একটু মোল্ড আউট করে নিব, হ্যাঁ। এটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি এভাবে কিনার থেকে একটা ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, আমি সাইডটা একটু আলগা করে নিয়েছি। এখন আমি এভাবে যে যার পছন্দ মতো স্লাইস করে নেবেন, হ্যাঁ। আমি এভাবে স্লাইস করে নিচ্ছি স্কয়ার শেপে। তারপরে আমি প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। একটু দেখাচ্ছি বন্ধুরা, এই যে এরকম হয়েছে, হ্যাঁ। এটাই আমি এখন এই কারিটার সাথে, মানে আমি গ্রেভিটার সাথে আমি মিশিয়ে নেব একটু পরে। ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা, সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ভাপানো ডিমটা আমি ছেড়ে দিচ্ছি গ্রেভিটার সাথে, হ্যাঁ। আপনারা এভাবেও করতে পারেন, অথবা আপনারা আরেকটা করতে পারেন, যেই ডিশে আপনারা সার্ভ করবেন সেই ডিশে ডিমগুলোকে নিয়ে উপরে সসটা দিয়ে নিতে পারবেন, সেটাও করা যাবে। দুভাবেই করা যাবে। আমি যেহেতু ডিমটা ভাপানো, সেই জন্য আমি একটু চুলায় গড়িয়ে নিচ্ছি। দুভাবেই কিন্তু করা যাবে। খুবই হেলদি একটা খাবার, খুব ইজি একটা প্রসেস। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখন এই পর্যায়ে যে আমি ধনেপাতা, তারপরে কুচিগুলো আছে ওগুলো একটু আমি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম, হ্যাঁ। আর একটুখানি রেখেছি, আমি ডেকোরেশনের সময় দিয়ে নেব। আর এই পর্যায়ে আমি ফাঁকে লবণটা দেখে নিয়েছি, আপনারাও লবণটা দেখে নেবেন। আর এই সব কিছু মেশানোর পরে মিনিট 2 একটু চুলোয় রাখতে হবে। এই অবস্থায় মিনিট 2 চুলোয় রাখতে হবে, তাহলে ভালোভাবে মিশে যাবে সব কিছু। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। খেতেও নিশ্চয়ই দারুণ হবে, তাই না? খেতেও দারুণ হবে ইনশাল্লাহ, আশা করছি। তো আমি এখন যেটা করব, আমি চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি ভাপা ডিমের কারি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ থাকলো, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।